নমস্কার দর্শক বন্ধুরা, আজ রান্নামণি যৌথ পরিবারে হবে লাউ শাক দিয়ে বিউলির ডাল। নিয়ে নিয়েছি 300 গ্রাম বিউলির ডাল। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এবং জিরে। নিলাম নুন, হলুদ, চিনি এবং মৌরি বাটা, আদা বাটা। প্রথমে ডালটা গরম কড়াইয়ে ভালো করে ভেজে নেব, যেমন করে আমরা মুগ ডাল ভাজি। হালকা বাদামি করে ডালটা ভেজে আমি প্রেসারে দিয়ে দেব। 3টে সিটি দেব, কারণ বিউলির ডাল সেদ্ধ হতে সময় লাগে। নিয়ে নিয়েছি 2 আঁটি লাউ শাক, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইয়ে জল গরম করে তার মধ্যে লাউ শাকটা আমি সেদ্ধ করছি আলাদা করে। যেহেতু প্রেসারে বিউলির ডালটা সেদ্ধ হচ্ছে, লাউ শাকটা আমি আলাদা জায়গায় বসালাম সেদ্ধ করার জন্য। গরম জল করে লাউ শাক দিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। বাঙালিদের একটা অতি প্রিয় ডাল হচ্ছে বিউলির ডাল। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই রকম দেখতে হয়েছে, ফাটা ফাটা। এবারে কড়াইয়ে ঢাকনা খুলে আমি দেখলাম আমার শাকও সেদ্ধ হয়ে এসছে। এবার ডাল এবং শাক একসাথে মিলিয়ে দিলাম। খুব সুন্দর সুবাস বেরিয়েছে। ডাল এবং শাক একসাথে মিলিয়ে খানিকক্ষণ ফোটালাম। দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি। এইবারে আমি সম্বার দেব। সম্বারের উপরই ডালের পুরো স্বাদটাই কিন্তু নির্ভর করে। দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। দিয়ে দিলাম মৌরি এবং জিরে। বিউলির ডালের গন্ধ মৌরি অনেক বেশি এনহ্যান্স করে, অর্থাৎ মৌরি বাটা এবং ফোড়নে মৌরিটা বিউলির ডালের বিশেষত্ব। এবারে সেদ্ধ করা শাক, লাউ ডগা, ডাল সব একসাথে দিয়ে দিলাম। ডাল ফুটে উঠল, দিলাম 1 চামচ মৌরি বাটা এবং 1 চামচ আদা বাটা। ডালের সাথে বাটাটা মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বিউলির ডাল। আমি দুপুরবেলা গরম ভাতে বিউলির ডাল খাওয়াবো এবং আশা করি আমার দর্শক বন্ধুরাও বাড়িতে রান্না করে ভালোই খাবে। পরের রেসিপি নিয়ে আবার আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। ধন্যবাদ।